আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে গ্রামীণ প্রকৃতির মাঝে যে সৌন্দর্য রূপগুলো থাকে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। গ্রামের যে এখন সময়টা, সেই সময়ের মাঝে এখন আর সময়টা সবচাইতে উত্তম, কারণ এখন প্রত্যেকটা গ্রামগঞ্জে প্রত্যেকটা এলাকায় দেখা যায় ধানের যে একটা মৌসুম চলতেছে। এই জায়গায় যাওয়ার পর বুঝতে পারা যায় যে গ্রামের মানুষগুলো কত পরিশ্রমী এবং কত পরিশ্রম করতে পারে। আসলে এই সময়টার জন্য আমরা অনেক সময় অপেক্ষা করি, কারণ গ্রামের মানুষগুলো তাদের প্রতিটা শরীরে রক্তের ফোঁটা বা ঘামের ঝরানো যে সময়টা দেয়, এই সময়টার বিনিময়ে বছর শেষে একটা যে ইনকামের আশা থাকে সেটা হচ্ছে ধানের চাষ। আর ধান হচ্ছে বাংলাদেশের একটা অর্থকারী ফসল। এ থেকে আমরা আমাদের জীবনের যে চাহিদাগুলো পূরণ করতে পারি, তা হচ্ছে আমাদের যেমন ভাতের চাহিদা, আমাদের অর্থনৈতিক চাহিদা, পরিবারের সকল চাহিদা আমরা এই কৃষি থেকে আমরা মিটিয়ে থাকি। তাই কৃষি হচ্ছে বাংলাদেশের একটা অর্থকারী বা নির্ভরশীল একটা ফসল। এই ফসল আমাদের দেশকে আমাদের একটা জায়গায় নিয়ে আসে, কারণ বাংলাদেশ হচ্ছে কৃষিময় দেশ। কৃষি সম্পূর্ণ আমরা এই কাজ থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কৃষকের এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে না করাতে পারি বা না করতে পারি, তাহলে দেখা যায় আমাদের দেশে দুর্ভোগের সৃষ্টি হয়। সময়েতে দেখা যায় ধানের আবাদে অনেক দুর্ভোগের সৃষ্টি হয়। সেগুলোর প্রতি অপেক্ষা করে আমাদের এই কাজগুলো করতে হয়। তারপরেও কৃষক কিন্তু কখনো থেমে থাকে না, কারণ সে তার অনর্গল তার পরিশ্রম করে যায়। কারণ সে সবসময় একটা জিনিস বিশ্বাস করে যে পরিশ্রম কখনো বৃথা যায় না। মহান আল্লাহর উপর ভরসা রেখেই কৃষক প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত পথ চলে, কারণ কৃষকের একমাত্র উপায়ের জায়গা হচ্ছে এই মাঠ। আর এই মাঠে বিভিন্ন রকম ফসল ফলানো হয়। আর এই কৃষক ফসল ফলায় বিদায় আমরা যারা শহরে থাকি বা শহরের মানুষগুলো যারা আরাম আয়েশে খাবার খায়, তাদের কিন্তু এই কৃষকদের কথা ন্যূনতম না হলেও প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত মনে করতে হবে, কারণ এই কৃষক এত কষ্ট করে ফসল ফলায় বিদায় তারা কিন্তু আরাম আয়েশে খেতে পারে। আমাদের বাঙালির সবচেয়ে প্রধান খাবার হচ্ছে মাছ ভাত। আর এই মাছ ভাতটা কিন্তু কৃষকই মাঠ থেকে উৎপাদন করে, কেউ পুকুরে মাছ চাষ করে বিশাল বড় বড় মাছ আমরা বাজারে বিক্রি করি। আর সেগুলো দেখা যায় বিভিন্ন অঞ্চলে, যেমন শহরে রপ্তানি করা হয়। গ্রামের লাউ, কুমড়ো, আলু, পটল এরকম যে চাষ করা হয় সেগুলো তো দেখা যায় ওই শহরে স্থানান্তর করা হয়। বিধায় আমরা শহরে যারা থাকি বা শহরে যারা থাকে তারা এইগুলো কেনাকাটা করতে পারে। আর কৃষক যদি এই সহযোগিতাটা না করতো, তাহলে মানুষ কখনো জায়গায় বসে এরকম খাবার বা এরকম ফসল এরকম আরামে এসে জীবনযাপন করতে